মাননীয় আশিস মান্না মহাশয়কে পূজা কমিটির সভাপতি রাজকৃষ্ণ দাস মহাশয়। এরপরে মাননীয় বিমলেন্দু বেরা মহাশয়কে ব্যাজ দিয়ে বরণ করছেন মনোজিৎ বেরা, কমিটির অন্যতম সদস্য মনোজিৎ বেরা। মাননীয় বিমলেন্দু বেরা মহাশয়কে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন। দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, আপনারা করতালি দিয়ে এই ছোট্ট প্রতিযোগিতাটিকে সাফল্যমণ্ডিত করবেন আশা রাখছি। এরপরে মাননীয় চন্দন কুমার মাইতি মহাশয়কে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন সুরজিৎ প্রধান মহাশয়। সুরজিৎ প্রধান কমিটির অন্যতম সদস্য সুরজিৎ প্রধান, উনি মাননীয় চন্দন কুমার মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন ব্যাচ দিয়ে। এরপরেই মাননীয় সুকুমার বেরা মহাশয়কে ব্যাচ দিয়ে বরণ করছেন পিন্টু বেরা মহাশয়, কমিটির অন্যতম সদস্য। এরপরে মাননীয় আশিস কুমার মান্না মহাশয়কে স্মারক হিসাবে একটা ডায়েরি, একটা পেন স্মারক হিসাবে তুলে দিচ্ছেন মাননীয় আশিস কুমার মান্না মহাশয়কে। মাননীয় বিমলেন্দু বেরা মহাশয়কে ডায়েরি এবং একটি কলম স্মারক হিসাবে তুলে দিচ্ছেন সূর্যকান্ত দাস। মাননীয় চন্দন কুমার মাইতি মহাশয়কে স্মারক হিসাবে দিচ্ছেন একটি বই এবং কলম রাজকৃষ্ণ দাস মহাশয়। মাননীয় সুকুমার বেরা মহাশয়কে স্মারক হিসাবে তুলে দিচ্ছেন একটি বই এবং কলম। আশা করি আপনারা করতালি দিবেন। আমরা এখনই আবৃত্তি প্রতিযোগিতা শুরু করছি। ক বিভাগ আবৃত্তি প্রতিযোগিতা শুরু হচ্ছে। মাননীয় অশোক বেরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন কমিটির সম্পাদক রাজকৃষ্ণ দাস মহাশয়। আমরা ক বিভাগ আবৃত্তি প্রতিযোগিতা এখনই শুরু করছি। প্রথম প্রতিযোগী আছেন শ্রেয়া বেরা। অবশ্যই এক কপি জেরক্স আনবেন, যখন আসবে জেরক্স এক কপি সঙ্গে আনবেন। যেসব প্রতিযোগী এবং প্রতিযোগিনীর নাম আমি ঘোষণা করে রাখবো, অবশ্যই তোমরা যে বিষয়ের উপরে আবৃত্তি পরিবেশন করবে তার এক কপি জেরক্স সঙ্গে অবশ্যই আনবে। দু কপি আনলে তো ভালোই, আগে তো দু কপি বলা হয়েছে, দু কপি আনলে আর সুবিধা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আবৃত্তি প্রতিযোগিতা এখনই শুরু করছি। শ্রেয়া বেরা, চড়াবার জয়েন্ট অ্যাকশন ক্লাব পূর্ব ঘোষণা অনুযায়ী যে প্রতিযোগিতামূলক খেলা এবং বিভিন্ন ইভেন্ট রেখেছিল, তো এখন আবৃত্তি প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথম প্রতিযোগিনী শ্রেয়া বেরা।
যখন শুরু করতে বলবো তখন শুরু করবে। হ্যালো। এখন নয়, বিচারকদের কাছ থেকে অনুমতি পেলে তোমাকে বললে তুমি শুরু করবে। হ্যালো। হ্যালো। যখন শুরু বলা হবে তখন করবে। আমরা বিচারক মন্ডলীর কাছ থেকে অনুমতি পেলে শুরু করার জন্য বললে তখন শুরু করবে। কোনো ভয়ের কারণ নাই, এটা তোমাদের শিশু বয়স, ভুলের মাধ্যমে ভয় কাটিয়ে উঠবে, তারপর তোমরা ঠিক এগিয়ে যেতে পারবে। স্যার শুরু করবো? ঠিক আছে, শুরু করো। নমস্কার, আমি একটি আবৃত্তি করছি। ও রোদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতম, ও রোদ্দুর সোনা বরণ, সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর চাই যদ্দুর আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করি ঝিকি মিকি, আয় খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখালেখি। নমস্কার। ঠিক আছে, এসো তুমি, এসো। তোমার এগুলো নিয়ে যাও, এটা নিয়ে যাও, ওটা থাকবে। সোনা, এখন মঞ্চে সোনালী বেরা, শুরু করো। নমস্কার, আমি একটি আবৃত্তি বলছি। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। নমস্কার। দর্শকদের বলছি, ভালো হোক খারাপ হোক, আপনারা করতালি থেকে উৎসাহিত করবেন। তারা ছোট বয়স, ভুলের মাধ্যমে তারা শিখবে, এটা শেখার একটা প্ল্যাটফর্ম। পরবর্তী প্রতিযোগী সৌম্যদীপ মাইতি, সৌম্যদীপ মাইতিকে মঞ্চে আহ্বান করছি। তোমার বাবার নাম কি? সুখদেব মাইতি। দুজনের একই নাম সৌম্যদীপ মাইতি, বাবার নামটা পাশে লিখে রাখুন তাহলে। সৌম্যদীপ মাইতি, বাবার নাম সুখদেব মাইতি, তাই তো? দুজনের নাম একই হয়ে গেছে, হতেই পারে বাবার নাম নিশ্চয়ই আলাদা। এনার বাবার নামটা কাছে লিখে রাখবে। বাবার নাম কি? সুখদেব মাইতি। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, শুরু করো। নমস্কার। সারাদিন সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতা চাই মনখানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি, এই সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এই খাতা ছেড়ে মন যেতে চায় না। হাতি ঘোড়া গাছ পাখি। নমস্কার। ঠিক আছে, এসো, তোমার কাগজটা নিয়ে যাও। এরপরে প্রতিযোগী আছে বলুন? সৌম্যদীপ মাইতি। এরপরে প্রতিযোগী সৌম্যদীপ মাইতি। নমস্কার, আমি একটা ছড়া বলছি। ফুল রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাবো ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। নমস্কার। ঠিক আছে, এসো। তারপরে প্রতিযোগী সঞ্চিতা বেরা। সঞ্চিতা বেরাকে মঞ্চে আহ্বান করছি। সঞ্চিতা বেরা। প্রস্তুত থাকবে সুচরিতা দাস। প্রস্তুত থাকবে সুচরিতা দাস। এখন মঞ্চে সঞ্চিতা বেরা, ওইখানে দিয়ে দাও। সঞ্চিতা বেরা, শুরু করো, শুরু করো। নমস্কার, আমি একটি ছড়া বলছি। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, সকাল হতে সন্ধে। ঠিক আছে, চলো, ভয় নেই, ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, এসো। ঠিক আছে, মঞ্চে এসেছো, আমরা খুবই ধন্য। এরপরে প্রতিযোগী কে আছে স্যার? সুচরিতা দাস। সুচরিতা দাসকে মঞ্চে আহ্বান করছি। শুরু করো। নমস্কার। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলেকে চাই বল কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে এই মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাট সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। এরপরে প্রতিযোগিনী রিক্সিতা দাস। প্রস্তুত থাকবে সুপর্ণা মহাপাত্র। এখন মঞ্চে রিক্সিতা দাসকে আহ্বান করছি। মঞ্চে এখন রিক্সিতা দাস। শুরু করো। নমস্কার, আমি একটি আবৃত্তি বলছি।
সারাদিন সুনীলমল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, হাতি ঘোড়া গাছ আঁকি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি এত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলেও খাতা ছেড়ে মন যেতে চায় না। নমস্কার। এসো তোমার কাগজটা নিয়ে নাও। এরপরে স্যার রিক্সিতার পরে কি আছে? সুপর্ণা মহাপাত্র। প্রস্তুত থাকবে নন্দিনী জানা। মঞ্চে আহ্বান করছি সুপর্ণা মহাপাত্রকে। মঞ্চে সুপর্ণা মহাপাত্র। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তা পারো কি না পারো তা তা দেখো শতবার। নমস্কার। ঠিক আছে ঠিক আছে, এসো। নন্দিনী জানা। নন্দিনী জানাকে মঞ্চে আহ্বান করছি। এখন মঞ্চে নন্দিনী জানা। প্রস্তুত থাকবে অভিনন্দন মাইতি। শুরু করো। আমি একটি সহজ পাঠ বলে শোনাচ্ছি। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, ফুল তোলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা, পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে কুপোটা, ঢাক বাজে ঢোল বাজে, ঘরে ঘরে ঢুকতো না, পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যায় ভোলা মালি মালা নিয়ে, ছোট 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 খোকা দলা চড়ে দোলে, থালা ভরা কই মাছ বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু, ভারী আনে ঘোড়া ঘোড়া জল, মুটে আনে সরা খুঁড়ি কলা পাতা, রাতে হবে আলো লাল বাতি নীল বাতি, কত লোক খাবে কত লোক গান গাবে, 7 দিন ছুটি 3 ভাই মিলে খেলা হবে। নমস্কার। ঠিক আছে, এসো। এরপরে অভিনন্দন মাইতি। অভিনন্দন মাইতিকে মঞ্চে আহ্বান করছি। এরপরে সৌরজিৎ মহাপাত্র প্রস্তুত থাকবে। সৌরজিৎ মহাপাত্র। নমস্কার, আমি একটি আবৃত্তি বলছি। সৎপাত্র সুকুমার, শুনতে পেলাম পোস্টটা গিয়ে তোমার যাও, সে কেমন ছেলে, গঙ্গারাম কে পাত্র বলে, সেটা গঙ্গারামকে পাত্র পেলে রং চড়িয়ে বিয়ে জায়গা। তারপরে মুখের গড়ার অনেকটা ঠিক প্যাঁচার মতো, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, তুন্নি ছেলে অধ্যাবসায়, তুন্নি স্টিমার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশয় গরিব বেজা কষ্টে সৃষ্টে দিন চলে, মানুষ তো নয় ভাইগুলোর তার একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে চাল কুলিনো গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলের 5 টাকা হয়, গঙ্গারামকে কেবল বলে পিয়েলে জ্বর আর পাণ্ডরোগে, কিন্তু তারা উচ্চা ঘর, কংস রাজের বংশধর, শ্যামরা হিড়ি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের জাহির। এবার পাত্র এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। ঠিক আছে, এসো, ভালো হয়েছে। এরপরে
এরপরে প্রতিযোগী অভিনন্দনের পরে কি আছে স্যার? সৌরজিৎ মহাপাত্র। প্রস্তুত থাকবে অস্মিতা সামন্ত। এখন মঞ্চ আসবে সৌরজিৎ মহাপাত্র। সৌরজিৎ মহাপাত্র। শুরু করো। হাঁটি হাঁটি পা পা, এক পা যেতে দুই পা টালে, এক পা যেতে তিন পা টালে, দুই পা যেতে ঝুপ, তিন পা যেতে দুই পা টালে, পাঁচ পা যেতে ঝুপ, ছয় পা যেতে আট টালে না, কেবল হাঁটা হাঁটি, তেলের শিশির উল্টে ফেলে ঘর সংসার মাটি, হাঁটি হাঁটি পা পা, যেখান খুশি সেখান যা। নমস্কার। এসো, তোমার কাগজটা নিয়ে যাও। এরপরে অস্মিতা মহাপাত্র সামন্ত। অস্মিতা সামন্ত। অস্মিতা সামন্ত মঞ্চে আসছে। অস্মিতা সামন্ত। নমস্কার। নারী টেপা ডাক্তার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পাড়াতে এসেছে এক নারী টেপা ডাক্তার, দূর থেকে দেখা যায় অতি উঁচু নাকতার। নাম লেখে ওষুধের এই দেশের পশুদের, সাধ্য কি পড়ে তাহা এই বড় ডাক্তার। যেথা যায় বাড়ি বাড়ি দেখে যে ছিঁড়েছে নারী, পাওনাটা আদায় মেলে না যে ফাঁকতার। গেছে নির্বাক পুরে ভক্তির ঝাঁকতার। নমস্কার। এরপরে দিশানা ভৌমিক। দিশানা ভৌমিক মঞ্চে আসবে। প্রস্তুত থাকবে রাইমা দাস। এরপরে প্রস্তুত থাকবে রাইমা দাস। মঞ্চে এখন দিশানা ভৌমিক। নমস্কার। সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, করবি হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। নমস্কার। পরের প্রতিযোগিনী রাইমা দাস। রাইমা দাস। প্রস্তুত থাকবে অন্বেষা পণ্ডিত। রাইমা দাসকে মঞ্চে আহ্বান করছি। এখন মঞ্চে আসছেন রাইমা দাস।
শুরু করো রাইমা। নমস্কার, খোকার স্যার কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমাই শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমাই সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নৈকো খোকন ঘুম পাড়ানো পাখি। নমস্কার। ভালো হয়েছে। এরপরে অন্বেষা পণ্ডিত, এরপরে প্রতিযোগিনী অন্বেষা পণ্ডিত। অন্বেষা পণ্ডিতকে মঞ্চে আহ্বান করছি। প্রস্তুত থাকবে সঞ্জয় সিট, প্রস্তুত থাকবে সঞ্জয় সিট। এখন মঞ্চে অন্বেষা পণ্ডিত। নমস্কার, ভয় পেও না সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। ঠিক আছে, এরপরে সঞ্জয় সিট। প্রস্তুত থাকবে শ্রীনিতা বেরা। মঞ্চে এখন সঞ্জয় সিট, মঞ্চে এখন সঞ্জয় সিট। শুরু করো। নমস্কার, আমি একটি আবৃত্তি বলছি। আমার নাম সঞ্জয় সিট। চায়না মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র চায় না আমি তুফানকে মেলতে। মালগাড়ি হয়ে একটি শুধু যদি গটর গটর দিন রাত্রি চলে। নায়িকা যেন পাঠান নদীর জন্মদিনে মিষ্টি একটি পরি। ভুলেও যদি আসে আমার বাড়ি, চেয়ে নেবো শুধু একটি বলবো আমায় করোনা গো মালগাড়ি। নমস্কার। শ্রীনিকা বেরা মঞ্চে আসবেন। শ্রীনিকা বেরা। প্রস্তুত থাকবে অরিত্র মাইতি। প্রস্তুত থাকবে অরিত্র মাইতি। নমস্কার, আমার নাম শ্রীনিকা বেরা। আমি একটি আবৃত্তি বলছি। শুভ নববর্ষ, রবীন্দ্রনাথ ঠাকুর। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো।
স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। নমস্কার। মঞ্চে আসবে অরিত্র মাইতি, প্রস্তুত থাকবে অদ্রিজা মাইতি। মঞ্চে এখন অরিত্র মাইতি। শুরু করো। নমস্কার। জিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছার দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে খুশি, আমিও বাগিয়ে থাপো দে হাওয়া চাগিয়ে কাপো, লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল, আরে দেখ শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আটকে ওঠা কুকুরও জুলল সোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলে ফকল গোলে, ঢুকি গে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমুলি ভাই চুরিতে আজ যদি যায়, তবে বোন নামি মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটিনি গুলা, কি বলিস ফের হপ্তার তাও বা না খপ্তার। নমস্কার। অদ্রিজা মাইতি, প্রস্তুত থাকবে অর্ণিতা মাইতি। মঞ্চে আসবে অদ্রিজা মাইতি। নমস্কার, আমি একটি কবিতা বলছি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, শুধু আমি মায়ের ঘরে পড়বো লেখা লেখা পড়া খেলা, তুমি বলছো সকাল এখন সবে, না হয় এখন তবে সকাল, তুমি এখন ঠিক আছে, এসো, ভালো হয়েছে ভালো হয়েছে। তারপরে অর্ণিতা মাইতি, মঞ্চে আসবে অর্ণিতা মাইতি। প্রস্তুত থাকবে সৌরজা মাইতি, সৌরজা মালি, প্রস্তুত থাকবে সৌরজা মালি। মঞ্চে এখন অর্ণিতা মাইতি। নমস্কার বন্ধু সবাই, বিদ্যুৎ পাল। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিবরা কেন সেই মোটরের তলায় চাপা পড়বে, বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা মাছির মতো কেন মরছে, ধনির মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা, বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় তারা কেন থাকতে বাধ্য, হিং ট্রিং ছটপট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। নমস্কার।
এসো, ঠিক আছে। আমাদের আজকের প্রতিমা দাতা মাননীয় সাগর কুমার সিং মহাশয়, পিতা ঈশ্বর কৃষ্ণচন্দ্র পিতা কৃষ্ণ বাহাদুর সিং মহাশয়, বাড়ি নিউ জলপাইগুড়ি, মাননীয় খোকন চন্দ্র বেরা মহাশয়ের জামাইবাবু। আমাদের প্রতিমা দাতা মাননীয় সাগর সিং মহাশয়, পিতা কৃষ্ণ বাহাদুর সিং মহাশয়, বাড়ি জলপাইগুড়ি, আমাদের চড়াবাড় গ্রামে অধিবাসী মাননীয় খোকন চন্দ্র বেরা মহাশয়ের জামাইবাবু। পরে প্রতিযোগী সৌরজা মালি, মঞ্চে আসবে সৌরজা মালি। শুরু করো। নমস্কার। কোপ চুরি সুকুমার রায়, হেড অফিসের বড় বাবু। লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামুখ কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন কোষ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপজোড়া তো তেমনি আছে, আমি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলি সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি, কার কথা ধাতারে নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ছাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো ডাকতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমায় বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসারের ওই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জয়েছে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচ্ছি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। খুব ভালো হয়েছে। এরপরে প্রতিযোগী প্রিয়ম প্রধান, প্রস্তুত থাকবে আদিত্য সামন্ত। প্রিয়ম প্রধান, মঞ্চে আসবে প্রিয়ম প্রধান। মঞ্চে এখন প্রিয়ম প্রধান, শুরু করো। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আমরা দেশের অগ্রগামী, নতুন পথের যাত্রী, মানি নাকো কোনো বাধা তাদের গণরাত্রি। নিদ্রা ভুলে এগিয়ে চলি আমরা নতুন প্রাণ, প্রভাত আনি সবার ঘরে রাত্রি অবসান। নমস্কার। আদিত্য সামন্ত আসতে প্রস্তুত থাকবে প্রিয় দাস। মঞ্চে আসবে আদিত্য সামন্ত। প্রস্তুত থাকবে পিউ দাস। আদিত্য সামন্ত যদি না আসে আমরা অ্যাবসেন্ট ধরে নেব। আদিত্য সামন্ত যদি এসে থাকো আপনার উপস্থিতি জানিয়ে যাবে, না আমরা অ্যাবসেন্ট বলে ধরে নিচ্ছি। পিউ দাস, মঞ্চে আহ্বান করছি পিউ দাসকে। প্রস্তুত থাকবে আয়ুষ্মান বেরা।
পিউ দাস, পিউ দাস আছে? অ্যাবসেন্ট। পিউ দাসকে অ্যাবসেন্ট ধরে নিচ্ছি। আয়ুষ্মান বেরা, আয়ুষ্মান বেরা মঞ্চে এখন আসছেন। আয়ুষ্মান বেরা প্রস্তুত থাকবেন। শ্যামসুন্দর বেরা, কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? টুতে পড়ো? কোন স্কুল? ঠিক আছে, শুরু করো। নমস্কার। বই মেলাটা সবার নয়। কমল কৃষ্ণ মজুমদার। আরে जंतर मंतर सात समुंदर, पेट का अंदर बड़ा बंदर, एक में छुछुंदर, जो जीता है वही सिकंदर, खेला हुबे भेलकी हुबे सब बबूरा, पैसा देवे लाच दिखावे, चमेली लाच दिखावे, আরে প্ল্যাটফর্মে ঢোকার মুখে এভাবেই লোক ডাকছিল ছেলেটা। মাথায় টুপি, হাতে ঢোলক, গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা। দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা রকমের কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপের সাথে বই মেলাতে। বই মেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাওয়ার মজা। ট্রেন আসতে দেরি করছিল। ছেলেটা তখন আবার ডেকে উঠল, আরে খেলমাদারি ভেলকি গাড়ি দেখ সুয়ারি, লোহার চক্কায় ঘুষবে কেমন তিনিয়ারি, বাবু বাদাসেলি জান হাতেলি শুন চমেলি, খুশ হোনে সে পাবলিক দো পয়সা মিলি। দেখলো সবাই একটা ছোট্ট লোহার রিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে তিনটি শরীর। তারপর টুং টাং ধ্যাপ, ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ। তুতুল হঠাৎ জিজ্ঞাসা করলো, বাপি ওরা বই মেলায় যায় না? কেমন হয়ে যা মুখে। বাপি বলল, না মা, বই মেলা তো সবার নয়। ওদের ময়লা জামা, ওদের কষ্ট, ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বই মেলাটা ওদের নয়। কেন নয় এ প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো। আর ট্রেনে ওঠার আগেই আবার শুনতে পেলাম ছেলেটা বলছে, আরে নমস্কার। এরপরে প্রতিযোগী শ্যামসুন্দর বেরা, প্রতিযোগী শ্যামসুন্দর বেরা। শ্যামসুন্দর বেরা যদি থেকে থাকো মঞ্চে আসবে। শ্যামসুন্দর বেরা, আমরা অ্যাবসেন্ট ধরে নিচ্ছি। মিমি চিত্রকর, মিমি চিত্রকর যদি থেকে থাকো আপনাকে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। মিমি চিত্রকর অ্যাবসেন্ট ধরে নিচ্ছি আমরা মিমি চিত্রকরকে। মঞ্চে আসবে রাজন্না মাইতি, রাজন্না মাইতিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে রাজন্না মাইতি। শুরু করো, শুরু করো। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করছি। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন,
মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাহি কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিশে কেন ভয়, সবারই রয়েছে প্রাণ। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো। কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় সাদা প্রাণে। হাসি মুখে করো এই পণ, সে মানুষ হইতে হবে এই তার পণ। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। সব হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। ঠিক আছে, এসো। তারপরে সৌম্যজিৎ কামিলা, প্রস্তুত থাকবে অস্মিতা দাস, তারপরে প্রস্তুত থাকবে স্নেহা দাস। সৌম্যজিৎ কামিলা এসো, সৌম্যজিৎ কামিলা এসো। এখন মঞ্চে আসছে সৌম্যজিৎ কামিলা। সৌম্যজিৎ কামিলা মঞ্চে আসছে। শুরু করো। নমস্কার। বীর পুরুষের খোকা অপূর্ব দত্ত। খোকা বলল সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল তুই তো দেখি জ্ঞানের বট্ট বৃক্ষ রে, কার লেখা কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে। ওই যে গোমা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকিতে চেপে একা, পথঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হা রে 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 রে। ধরো তুমি সিটে ভয়ে পালকিরি এক কোণে, চুপটি বসে আমার কথা ভাবছ মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো, তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণা মূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটা একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে, ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে। সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই যা দেখো বলে ফেললাম, কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই, সবই তো মা তোমার কাছেই শেখা। নমস্কার। এরপরে প্রতিযোগিনী অস্মিতা দাস, প্রস্তুত থাকবে স্নেহা দাস। মঞ্চে অস্মিতা দাস, মঞ্চে এখন অস্মিতা দাস। শুরু করো। নমস্কার। আজ আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা জীবন জয় মরণ ভয়।
ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল ইঁটো কাঁটা শালপাতা, মাংসের হাড়, আধ খাওয়া লুচি, চিবুনো মাছের মাথা। নিমেষে লাফিয়ে পড়ল 5টা মানুষ 7টা কুকুর। পাশ দিয়ে হাঁটে বিশাল মিছিল, সজ্জিত খোকা কুকুর। হাতে ফেস্টুন, কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধে কুড়ুচ্ছিল ঘুরে, নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আশার আস্তা করে। হঠাৎ কারো তুলল আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি কিল, ঘুষি, চড়, লাঠিতে প্রায় মরা। একটা পাগল উঠল চেঁচিয়ে, ওর জীবনের দাম দে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. ইহাতে রক্ত গোলাপ গুচ্ছ, উহাতে রজনীগন্ধা। সিগন্যালে গাড়ি থামলেই ছুটে যেত হেসে মধু ছন্দা। ফুল নেবে বাবু, মালা নেবে মাগো, দাঁড়াতো দুহাত মেলে। একদিন এক আধুনিকা লেডি দিলে তারে ঠেলে ফেলে। গেল 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 উঠলো আজ থেতো মাংসের তাল। রজনীগন্ধা গোলাপ বালিকা, পিষে মিশে লালে লাল। শহীদ মিনারে শিশু দিবসের বাজছে বিজয় বীণ। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। हो मन में है विश्वास, पूरा है विश्वास। हम होंगे कामयाब एक दिन। नमस्कार। দর্শকদের বলছে আপনারা করতালি দিন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়াটা বড় কথা নয়, এই অংশগ্রহণটাই বড় কথা। আমরা ধন্য আপ্লুত এইসব ছোট ছোট শিশুরা আমাদের মঞ্চে এসেছে। পরবর্তী প্রতিযোগিনী স্নেহা দাস প্রস্তুত থাকবে। মিমি চিত্রকর, মিমি চিত্র শেষ প্রতিযোগী। আমরা দুজনের পরে এই ক বিভাগটা সম্পূর্ণ করব। ক বিভাগ এবং খ বিভাগ প্রতিযোগিতার বিরতিতে একটা ছোট্ট শিশু প্রতিযোগিতার বাইরে আবৃত্তি করবে এবং একজন গিটার বানিয়ে শোনাবে, গিটার বাজিয়ে শোনাবে। তাই আপনারা কেউ চলে যাবেন না। এখন মঞ্চে স্নেহা দাস, শুরু করো। নমস্কার। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিছে নারী। থর থর করি কাঁপেছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বাড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরের পরে লহরে তুলিয়া, আঘাতের পরে আঘাত করো। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আশার কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা জগতে, তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ করা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো, গাহিয়া গোল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কোড়াইয়া, রামধনু আখা পাকা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলো খলো গেয়ে কলো কলো, তালে তালে দেব তালি।
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এক কারাগার ঘোর, ভাং 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 করা আঘাতে আঘাত করো। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। ঠিক আছে, এরপরে গেছে অস্মিতা দাস। ওখানে হলো তো স্নেহা, স্নেহা দাস হয়ে গেছে। চিত্রকর এসছো? মিমি চিত্রকর মঞ্চে এসো। এখন মঞ্চে মিমি চিত্রকর। যদি শ্যামসুন্দর বেরা এবং আদিত্য সামন্ত যদি এসে থাকো তোমরা চলে এসো, না হলে এই শেষ প্রতিযোগিনী হবে ক বিভাগে। মিমি চিত্রকর মঞ্চে, মিমি চিত্রকর শুরু করো। নমস্কার। বলো, ভয় নেই, বলো। নমস্কার। কবি রবীন্দ্রনাথ দীননাথ মণ্ডল বিশ্ব জুড়ে বাংলা ভাষা ছড়িয়ে দিলে তুমি, ধন্য হলো তোমার আলোয় মোদের মাতৃভূমি। গল্প, কাব্য, নাট্যকলা, উপন্যাস আর গানে অমর হয়ে রইলে তুমি বিশ্ববাসীর প্রাণে। শিশুর হাতে তুলে দিলে লিখে সহজ পাঠ, এই বাঙালির গর্ব তুমি কবি রবীন্দ্রনাথ। নমস্কার। এরপরে শ্যামসুন্দর বেরা আছো। শ্যামসুন্দর বেরা ক বিভাগের লাস্ট প্রতিযোগী শ্যামসুন্দর বেরা। ক বিভাগে লাস্ট প্রতিযোগী শ্যামসুন্দর বেরা। আদিত্য সামন্ত যদি থাকো আসবে, না হলে শেষ প্রতিযোগী কবি রবীন্দ্রনাথ দীননাথ মণ্ডল বিশ্ব জুড়ে বাংলা ভাষা। শুরু করো, শুরু করো, ভয় নেই, শুরু করো, এবার শুরু করো। নমস্কার। বিশ্ব জুড়ে বাংলা ভাষা ছড়িয়ে দিলে তুমি, ধন্য হলো তোমার আলোয় মোদের ত্রিভূমি। গল্প, কাব্য, নাট্যকলা, উপন্যাস আর গানে অমর হয়ে রইলে তুমি বিশ্ববাসীর প্রাণে। ঠিক আছে, এসো। সুন্দর হয়েছে। আদিত্য সামন্ত যদি থেকে থাকা চলে এসো, না হলে আমরা ক বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা এখনই শেষ করব। আমরা যেহেতু নেই সেই কারণে আমরা ক বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা এখনই শেষ করছি। ক বিভাগ সম্পূর্ণ হলো। নাম কি? নাম তো লেখা নেই। আচ্ছা, এসো করে নাও, চলে এসো। স্যার ক বিভাগে আরেকজন বাকি আছে। ভূমিকা মেইকা এই ক বিভাগের লাস্ট প্রতিযোগিনী। ওর নাম নেই, কিন্তু যেহেতু প্রস্তুতি নিয়ে চলে এসছে তাই আমরা সুযোগ দিচ্ছি। ক বিভাগের লাস্ট প্রতিযোগিনী ভূমিকা মেইকা। এরপরে প্রতিযোগিতার বাইরে একটা ছোট্ট শিশু আবৃত্তি করবে এবং একজন গিটার বাজিয়ে আপনাদের শোনাবে। কেউ বাড়ি যাবেন না। ক বিভাগ এবং খ বিভাগের বিরতিতে একটি ছোট্ট শিশু আবৃত্তি করবে, সেই সঙ্গে একজন গিটার বাজিয়ে শোনাবে। মঞ্চে এখন ভূমিকা মেইকা। ভূমিকা মেইকা। নমস্কার। আমি একটি আবৃত্তি বলছি। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু কোষ ধরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া
না ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। নমস্কার। এইখানে আমরা ক বিভাগ শেষ করলাম। ক বিভাগ আমরা শেষ করলাম। খ বিভাগে যারা আছো আমি ঘোষণা করে রাখছি, তোমরা প্রস্তুত থাকবে। অর্ণা মাইতি, অয়নদীপ মাইতি, অয়ন্তিকা দাস, সায়ন মাইতি, অস্মি মাইতি, অনিন্দিতা মাইতি, মেঘা প্রধান, জুহিতা বেরা। আমরা 5-7 মিনিটের মধ্যে খ বিভাগের প্রতিযোগিতা শুরু করব। চলো, এগুলো শেয়াই না, ফাট খায় না, ডাল খায়, তাই না জামা গায়, কচি কচি ঘাস পাতা, কচকচি এ খায়, কচকচি এ খায়, কচকচি এ খায়। এরপরে অভিনন্দন মাইতি মঞ্চে আসবে, আপনাদের গিটার বাজিয়ে শোনাবে। অভিনন্দন মাইতি, অভিনন্দন মাইতিকে মঞ্চে আহ্বান করছি। চড়াবার জয়েন্ট অ্যাকশন ক্লাবের পক্ষ থেকে আমাদের মূল মঞ্চের ডান সাইডে সেলফি স্ট্যান্ড আছে। যিনারা সেলফি তুলতে ইচ্ছুক আপনারা স্ট্যান্ডে গিয়ে সেলফি তুলতে পারেন। আজকের আমাদের প্রতিমা দাতা মাননীয় সাগর সিং মহাশয়, আমাদের প্রতিমা দাতা মাননীয় সাগর সিং মহাশয়, পিতা কৃষ্ণ বাহাদুর সিং মহাশয়, বাড়ি জলপাইগুড়ি, আমাদের সুজাকোন্টা চড়াপাড়া গ্রাম নিবাসী মাননীয় খোকনচন্দ্র বেরা মহাশয়ের জামাইবাবু। আমাদের আজকে প্রতিমা দাতা মাননীয় সাগর সিং মহাশয়, পিতা কৃষ্ণ বাহাদুর সিং মহাশয়, বাড়ি জলপাইগুড়ি, চড়াপাড় গ্রাম নিবাসী মাননীয় খোকনচন্দ্র বেরা মহাশয়ের জামাইবাবু। চড়াপাড় জয়েন্ট অ্যাকশন ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আহ্বান, অভিনন্দন। এখন আপনাদের সামনে গিটার বাজিয়ে শোনাচ্ছেন ছোট্ট শিশুটি অভিনন্দন মাইতি। আশা করি আপনারা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবেন, উৎসাহ দিবেন, যাতে এই ছেলেটি সঙ্গীত জগৎ নিয়ে এগিয়ে যেতে পারে, বাদ্যযন্ত্র নিয়ে এগিয়ে যেতে পারে।
ঠিক আছে, তুমি কি কোন গানে গিটার বাজালে গানটা বলো দেখি একটু। জনগণ মন অধি লাল ছুটি কাকাতুয়া উড়িষ্যার ওভারকাম। তোমার নাম কি? অভিনন্দন মাইতি। তোমার বাবার নাম কি? পৃথ্বীরাজ মাইতি। বাড়ি কোথায়? চড়াবাড়। সুন্দর হয়েছে, এসো তুমি। ঠিক আছে, দর্শকদের বলছি আপনারা করতালি দিন এই ছোট্ট শিশুটি যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে এই বাদ্যযন্ত্র এবং সঙ্গীত চর্চা নিয়ে। এরপরে আমরা আবৃত্তিতে ফিরে যাচ্ছি। খ বিভাগ আবৃত্তি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো আপনারা নিশ্চয়ই প্রস্তুত আছেন। নামগুলো আমি ঘোষণা করে রাখছি। অরণ্যা মণ্ডল, অয়ন্দী মাইতি, অয়ন্তিকা দাস, সায়ন মাইতি, রশ্মি মণ্ডল, অনিন্দিতা মাইতি, মেঘা প্রধান, জহিতা বেরা, সায়ন মান্না, অরণ্যা মণ্ডল। অরণ্যা মণ্ডল যদি থেকে থাকো মঞ্চে আহ্বান করছি। এর ঠিক পরেই আমাদের আতশবাজি সহকারে মায়ের সন্ধ্যা আরতির কাজ শুরু হবে এবং তার ঠিক পরেই রাত্রি 9টায় আকর্ষণীয় প্রতিযোগিতা দিদি নাম্বার 1। যিনারা এখনো নাম নথিভুক্ত করেননি আপনারা মূল মঞ্চের পাশে এসে নাম নথিভুক্ত করে যাবেন। আমরা খ বিভাগ আবৃত্তি প্রতিযোগিতা এখনই শুরু করছি। মাইকম্যানকে বলছি আপনি স্ট্যান্ডটা ঠিক করে দিন, প্রতিযোগিনী মঞ্চে আছে। মাইকম্যান যিনি আছেন আপনাকে অনুরোধ করছি আপনি মঞ্চে আসুন। খ বিভাগ প্রতিযোগিতার প্রথম প্রতিযোগিনী অরণ্যা মণ্ডল। মঞ্চে অরণ্যা মণ্ডল, প্রস্তুত থাকবেন অয়ন্দী মাইতি। শুরু করুন। নমস্কার। নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথালি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দাগ দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথালি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। ধন্যবাদ। এরপরে
প্রতিযোগী অয়নদীপ মাইতি। অয়নদীপ মাইতিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অয়নদীপ মাইতি। প্রস্তুত থাকবে অয়ন্তিকা দাস। অয়নদীপ মাইতি সেই টেবিলে দাও। মঞ্চে অয়নদীপ মাইতি। নমস্কার। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। নমস্কার। এরপরে অয়ন্তিকা দাস। মঞ্চে আসবে অয়ন্তিকা দাস। শুরু করো। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। ওখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, তখন আমি আমার গাছের ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। ওখান সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। এরপরে মঞ্চে আসবে সায়ন মাইতি। প্রস্তুত থাকবে অশ্মি মণ্ডল। মঞ্চে আসবে সায়ন মাইতি। মঞ্চে এখন সায়ন মাইতি, প্রস্তুত থাকবে অশ্মি মণ্ডল। শুরু করো। নমস্কার। বঙ্গমাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ করে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দর সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে
মানুষ করনি। নমস্কার। সুন্দর হয়েছে। এরপর ঠিক রাত্রি 8:30টায় আমাদের মায়ের সন্ধ্যা আরতির কাজ আছে। ঠাকুর মশাইকে অনুরোধ করা হচ্ছে আপনি নির্দিষ্ট সময় শুরু করবেন, কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের রাত্রি 9টায় আকর্ষণীয় প্রতিযোগিতা দিদির নাম্বার 1 রয়েছে। এখন মঞ্চে আসবেন অস্মি মণ্ডল, প্রস্তুত থাকবেন অনিন্দিতা মাইতি, মেঘা প্রধান, জুহিতা বেরা, সায়ন মান্না। এখন মঞ্চে অস্মি মণ্ডল, ওই টেবিল নিয়ে যান। এখন মঞ্চে অস্মি মণ্ডল। মঞ্চে এখন অস্মি মণ্ডল, শুরু করো। নমস্কার, শুভক্ষণ। রবীন্দ্রনাথ ঠাকুর। ওগো মা রাজা রে দুলাল, যাবে আজি মোরে ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে, রহিব বালকি মাতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরি বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে, কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পড়ে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজারে দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগে না করিয়া বেশ, রহিব বালকি মাতে। ওগো মা রাজারে দুলাল, গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো চলিল তাহার স্বর্ণ শিখার রথে, ঘোমটা খসায়ে বাতায়নে থেকে, নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের দ্বারে, মোর হার ছেঁড়া মনে নেয় কি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে কুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম তারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা, তবু রাজারে দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া, রহিব বালকি মাতে। নমস্কার। পরের প্রতিযোগী অনিন্দিতা মাইতি। অনিন্দিতা মাইতি। নমস্কার, ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তার এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা, 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া, গুরু মশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই,
হয়েছে যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করু না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড়। দেখি দেখি মামা বলবে, তাই তো খোকা আমার সেই খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। ফুরোই যদি টাকা, ফুরোই খাবার, যত চাই মাইনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট্ট ছোট্ট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো, দাদা পড়ুক এসে, এখন আমি তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। সুন্দর হয়েছে। এরপরে প্রতিযোগিনী মেঘা প্রধান। প্রস্তুত থাকবে জুহিতা বেরা, সায়ন মান্না। মঞ্চে এখন মেঘা প্রধান। মেঘাকে বাদ দিয়ে আর দুজন প্রতিযোগী এবং প্রতিযোগিনী আছে। মঞ্চে এখন মেঘা প্রধান। নমস্কার। জন্মভূমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনে 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 তোমার ধনরত্ন আছে কি রানীর মতো, জানিনে তোমার ধনরত্ন আছে কিনা রানীর মতো। শুধু জানি তোমার আমার অঙ্গখানা জোড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে ফুল, কোন বনেতে ফুল, কোন বনেতে ফুল, কোন বনেতে ফুল, কোন গগনে চাঁদ এসেছে, হাসছে হেসে হেসে। নমস্কার। এসো, তারপরে কাগজটা নিয়ে যাও, তোমার খাতাটা নিয়ে যাও, খাতাটা নিয়ে যাও। মঞ্চে এখন আসবেন জুহিতা বেরা। প্রস্তুত থাকবে সায়ন মান্না। জুহিতা বেরার পরে আমাদের লাস্ট প্রতিযোগী সায়ন মান্না। এখন মঞ্চে জুহিতা বেরা। জুহিতা বেরা, তারপরে সায়ন মান্নাকে দিয়ে আমরা খ বিভাগ আবৃত্তি প্রতিযোগিতা শেষ করব। এখন মঞ্চে জুহিতা বেরা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয় ভয় থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি। আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচের থেকে হারিয়ে গেছি আমি।
তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামের মতো যেন অমনি কে এক মেয়ে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছিল ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। ঠিক আছে, নাও এরপরে লাস্ট প্রতিযোগী সায়ন মান্না, খ বিভাগে লাস্ট প্রতিযোগী সায়ন মান্না। মঞ্চে সায়ন মান্নাকে আহ্বান জানাচ্ছি। মঞ্চে সায়ন মান্না। সুরজিৎ প্রধান, আপনি একটু মূল মঞ্চে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। মঞ্চে সায়ন মান্না, সেই সঙ্গে খ বিভাগে লাস্ট প্রতিযোগী। শুরু করো। নমস্কার। পুতুল ভাঙা, রবীন্দ্রনাথ ঠাকুর। 7 8 27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রেগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে ওই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসি না পড়াশুনোর বেলা। মা গো, আমি জানাই কাকে, ওরও কি গুরু আছে? আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়া করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। ঠিক আছে, এই সঙ্গে আমরা খ বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা এখানে সমাপ্ত করলাম। আমরা অল্প সময়ের মধ্যে রেজাল্ট ঘোষণা করে রাখবো। আমরা অল্প সময়ের মধ্যে রেজাল্ট ঘোষণা করে রাখবো। এরপর আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হবেন। কোয়েল মন্ডল অ্যান্ড গ্রুপ, পার্বতী মাইতি অ্যান্ড গ্রুপ, স্বর্ণলতা মাইতি অ্যান্ড গ্রুপ, সুদীপ্তা দাস অ্যান্ড গ্রুপ, লক্ষ্মী জানা অ্যান্ড গ্রুপ, দীপিকা মন্ডল অ্যান্ড গ্রুপ, পুলমা প্রধান অ্যান্ড গ্রুপ, চৈতালি বেরা অ্যান্ড গ্রুপ, সোনালী প্রধান অ্যান্ড গ্রুপ। আমাদের মূল মঞ্চের ডান দিকে বিভিন্ন স্টল রয়েছে বাবা লোকনাথ স্পেশাল আমুলে দই লস্যি, মা দুর্গা মকা স্টল, মোমো দোকান। যেহেতু আজকের পুজো তাই ভেজ মোমো এবং আইসক্রিম এবং কফি স্টল আমাদের মূল মঞ্চের ডান দিকে রয়েছে। তাই দর্শনার্থীর অবগতির উদ্দেশ্যে বলছি। আর অল্প সময়ের মধ্যে আমাদের মায়ের সন্ধ্যা আরতির কাজ শুরু হবে। যেনারা এখনো মূল মঞ্চে এসে পৌঁছাননি, কাছাকাছি আপনারা চলে আসুন। আমাদের মূল মঞ্চের ডান দিকে রয়েছেন সেলফি স্ট্যান্ড। যেনারা ফটো তুলতে ইচ্ছুক আপনারা নিশ্চিন্তে ফটো তুলতে পারেন।